কর্নার করেন যে পশ্চিমবাংলায় আমরা রেশন ডিলাররা ভোট বয়কট করি। আমরা পরিবর্তন চাচ্ছি না, আমরা এই সরকারকে আবার পুনর্জিত চাচ্ছি। অন্য কোনো সরকার কলুষিত হয়ে যাবে, রেশন ব্যবস্থা বলে কিছু থাকবে না, রেশন ব্যবস্থা উঠে যাবে। তৃণমূল কংগ্রেসকে আমরা সাপোর্ট করছি, তৃণমূল কংগ্রেসকে আবার প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন বদ্বীপবার্তা নিউজ। আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমাদের কলকাতা প্রেস ক্লাবে, এবং আজকে কনফারেন্সের আয়োজন করা হয়েছে রাজ্য এমআর ডিলার এসআর ডিলার অ্যাসোসিয়েশনের কয়েকজন কিছু সদস্য, তারা কিন্তু ভোট বয়কটের কিন্তু ডাক দিয়েছে, এবং এমআর ডিলার অ্যাসোসিয়েশন এবং এসআর ডিলার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা, বাকি যে সমস্ত সদস্যরা, তারা কিন্তু এই প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন যে এই যে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে, এটা কিন্তু তারা কিন্তু বয়কট করছে। তারা চাইছেন না যে ভোট বয়কট করা হোক, কারণ এটা গণতান্ত্রিক অনুষ্ঠান, গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করে তারা তাদের অধিকার দাবি আদায়ের জন্য আজকের এই প্রেস কনফারেন্স করছেন। এবং আজকে এখানে রাজ্য এমআর ডিলার অ্যাসোসিয়েশনের যে আছেন হাসানুল্লাহ আশরাফ, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো আজকে তারা কেন এই প্রেস কনফারেন্সটি করলেন। আপনাদের এই প্রেস কনফারেন্স কেন? আজকের এই প্রেস কনফারেন্স হলো একটাই লক্ষ্য, যে গণবন্টন ব্যবস্থাকে সুরক্ষিত রাখার জন্য এবং এই ব্যবস্থাটাকে সঠিক রাখার জন্য, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সরকারের সঙ্গে আছি, সরকারের সঙ্গে ছিলাম, সরকারের সঙ্গে থাকব, এই ভাবনা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছি। এবং তাতে আমরা জানিয়ে দিয়েছি যে 20,360 জন রেশন ডিলার, তার কর্মচারীরা এবং তার পরিবার পরিজনরা সকলেই আমরা এই সরকারের পাশে থেকে, মা মাটি সরকারের পাশে থেকে আমরা সাহায্য করব এবং ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব, এবং জয়যুক্ত করে আমরা যাতে আবার নির্বাচিত হয়ে আসতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত করার জন্য আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি, এবং যাতে আরও বাস্তবায়িত হয় তার জন্য আমরা এগিয়ে থাকবো। আপনারা সরাসরি কি একটা নির্দিষ্ট দলকে সাপোর্ট? আমরা নির্দিষ্ট দলকে সাপোর্ট করছি সরাসরি। আমরা তৃণমূল কংগ্রেসকে আমরা সাপোর্ট করছি, তৃণমূল কংগ্রেসকে আবার পুনর্জীবিত হয়ে আসবে, এবং আমরা সেই পুনর্জীবিত করে আবার আমাদেরকে নির্বাচিত করার জন্য আমাদের প্রতিটি জেলার ডিলার এবং কর্মচারী, তাদের ভাই বোন এবং পরিবারের পরিজনরা সকলকে নির্বাচনে অংশগ্রহণ করে এবং আমাদের দিকে দিকে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছে তাদেরকে জয়যুক্ত করার জন্য আমরা বার্তা দিয়ে দিয়েছি। মাত্র একজন যিনি এই ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে আপনি বলছেন, শুধু একজনের জন্য আপনাদের এই প্রেস কনফারেন্স? না, একজনের জন্য, তার কয়েকজন 500 থেকে 700 সদস্য আছে, এই পশ্চিমবাংলা 500 থেকে 700 সদস্য আছে, তাদের জন্যই তারাই একটা প্রেস কনফারেন্স করে একটা বলেছে যে 21,000 রেশন দোকানদারদের জন্য আমরা এটা রাখছি, যেমন সেই মিথ্যার জন্যই এটাকে আজকে প্রেস কনফারেন্স করা। আমাদের ডিলার এবং ডিলার পরিবার পরিজন এবং ডিলারের কর্মচারীরা, তাদের পরিবার পরিজন সকলে মিলে আমরা এই নির্বাচনে আমাদের মা মাটি সরকারকে সাহায্য করব, এবং তার কর্মচারীরা, আমাদের যা লোকজনেরা আছে তারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কিন্তু কোথাও না কোথাও প্রশ্ন থেকে যায় যে আপনারা একটা অ্যাসোসিয়েশন, যদি কোনো কারণে সরকার পরিবর্তন হয় তাহলে আপনারা ওই সরকারের কাছে, আগামী যে সরকার আসবে তার কাছে কি দাবি নিয়ে যাবেন? তখন আপনারা কিভাবে দেখছেন? আমরা পরিবর্তন চাচ্ছি না, আমরা এই সরকারকে আবার পুনর্জিত চাচ্ছি। অন্য কোনো সরকার আসলে রেশন ব্যবস্থাটা কলুষিত হয়ে যাবে, রেশন ব্যবস্থা বলে কিছু থাকবে না, রেশন ব্যবস্থা উঠে যাবে, ডিবিটি হয়ে যাবে, মানুষের কাছে ক্যাশ ট্রান্সফার হয়ে যাবে, এবং রেশন ব্যবস্থাকে তুলে দেওয়ার যে চক্রান্ত, বহুজাতিক সংস্থা যাতে এই রেশন ব্যবস্থাটাকে করতে পারে, আত্মসাৎ করতে পারে, আয়ত্তে নিতে পারে, তার জন্য এটা একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে সকলে মিলে এগিয়ে যেতে হবে। তাহলে রাজ্য এমআর ডিলার্স এবং এসআর ডিলারের অ্যাসোসিয়েশন টোটালি আপনারা সরাসরিভাবে তৃণমূল কংগ্রেসকেই একদম সাপোর্ট করছি, আমরা 100% আমরা সাপোর্ট করছি। আপনার নাম? আমার নাম হাসানুল্লাহ লস্কর, ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এই প্রেস কর্নারে একটি কলকাতার বিধিবদ্ধ এলাকার অল ইন্ডিয়ার ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশনের তরফ থেকে ওনারা প্রেস কর্নার করেন যে পশ্চিমবাংলায় আমরা রেশন ডিলাররা ভোট বয়কট করছি। আপনাদের অবগত করি, পশ্চিমবাংলায় রেশন ডিলার হচ্ছে 21,000, আর আমরা ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের
আমাদের মেম্বার হচ্ছে গ্রামীণ এলাকায় 18,765 জন, আর বিধিবদ্ধ এলাকায় 2200 জন রেশন ডিলারের মধ্যে 1595 জন ওনারা আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে। এই যৌথ 20,360 জন রেশন ডিলারদের আলোচনার প্রেক্ষাপটে আমরা আজকে এই প্রেস কর্নারে যৌথ সংগঠন থেকে আমরা পশ্চিমবাংলা তথাপি বিভিন্ন যত দূর যায় আমরা বার্তা দিতে চাইলাম যে রেশন ডিলাররা ভোট বয়কট করছে না, অতএব মানুষের মধ্যে বা রাজনীতিবিদের জনপ্রতিনিধিদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থাকতে পারে। তাই আপনাদের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যে এটা পদ্ধতি নয়, আমাদের সমস্যা আছে থাকবে, সমস্যা আমরা ভোট দেবো, আমরা একটি অরাজনৈতিক সংগঠন, আমরা জনগণের সঙ্গে ডাইরেক্ট আমাদের কানেক্টিভ, যেটা কোনো একটা জনপ্রতিনিধি কেন কারণ নেই। প্রত্যেক মাসে আপনারা করোনায় দেখেছেন আমাদের স্বাস্থ্য পুলিশ সবাই কাজ করেছে, কিন্তু আমাদের ডাইরেক্ট মানুষের সঙ্গে 8 কোটি মানুষের সঙ্গে প্রত্যেক মাসে আমাদের কানেকশন আছে। তাই এই জায়গা থেকে হঠকারিতার কোনো থাকতে পারে না। আমরা গণবন্টনকে বজায় রেখে আজকে 2021 সাল থেকে আমাদের কোনো রকমই কোনো সরকারের কাছে বসেছি, আলোচনা করেছি, প্রচুর সমস্যা ছিল, সেই সমস্যা অনেক আপডেট হয়েছে। এখন আমরা কাজ করতে গিয়ে দেখেছি আমাদের ন্যূনতম 6টা বিষয় আছে খুব জরুরি। একটা হচ্ছে কি না, আমাদের হ্যান্ডলিং লস 200 গ্রাম আছে, এটাকে আমাদের মিনিমাম 1 কেজি করার জন্যে। 2 হচ্ছে আমাদের দোকানে যে ওজনটা করে মালটা ফেলে দিচ্ছে সেটা যাতে লাট দেওয়া যায়। 3 চিনির কমিশন যেটা 8 টাকা 99 আছে, এটা আমাদের চাল গমে যেমন 95 টাকা পাচ্ছি, এটা একই হারে যেন আমরা কমিশনটা পাই। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 10,000 দেবো, 5,000 দিয়েছেন, পাচ্ছি, আর 5,000 টাকাটা যাতে আমরা অতি সত্বর পাই। আর একটি হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা পাড়ায় গেলে 75 টাকার বদলে 300, আর নর্মালে দোকানে হলে 95 টাকার বদলে 200 টাকা। এই যে 6টা বিষয় নিয়ে আমরা চাই যে এই ভোট বয়কটের মধ্য দিয়ে আজকে যেভাবে এমন একটা বার্তা দিয়েছেন তাতে মানুষের কাছে আমাদের দরজা বন্ধ করে দেওয়ার একটা পথ করে দিয়েছেন। তাই আমরা আমাদের গণতান্ত্রিক যে পদ্ধতি সেইভাবে আমরা ভোট দেব। আমাদের যে সরকার আসবে সেই সরকারের কাছে আমাদের প্রস্তাব বা আমাদের অভাব অভিযোগ আমরা সেখানে তুলে ধরব। এইটুকু আমাদের সংগঠনের তরফ থেকে এটাই আমি বলতে চাই। আমার নাম হচ্ছে পরেশনাথ হাজরা, আমি ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি।